প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় পরদিন মঙ্গলবার উত্তরায় বিক্ষোভ, দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা, সচিবালয়ের সামনে বিক্ষোভের পর রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার রাতেই 4টি দলের 8 জন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দলগুলো হলো বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরদিন বুধবার 13টি রাজনৈতিক দল ও জোটের 13 জন নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। আর গতকাল আরও 12টি দল জোটের 12 নেতার সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকের পর হেফাজতে ইসলাম বাংলাদেশের 11 জন নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে শাপলা চত্বরের হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটনার যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। হেফাজতে ইসলামের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিয়েও আলোচনা হয় বৈঠকে। এছাড়া ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা খলিল আহমদ কুরাইশি, মাওলানা সাজিদুর রহমান, মুফতি জসিমউদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমি, মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি শাখাওয়াত হোসেন রাজি, মুফতি বশিরুল্লাহ এবং মুফতি কিফায়েতুল্লাহ আজহারি। বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান ও ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।